আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وقال تعالى يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ منه من الحرام أم من الحرام. صدق الله العظيم صدق رسوله النبي الكريم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পবিত্র জুমায় পবিত্রতার হালতে পবিত্র হয়ে যথা সময়ে যথা নিয়মে সেই রবের ঘরে আপনাদের উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই লক্ষ্যে আমরা দিল খুলে সেই রবের পবিত্র কদমে পাকে শুকরিয়া তান সবাই করি আলহামদুলিল্লাহ। যে পথ আমরা কি কারণে ইহকালীন শান্তি থেকে আমরা বিতাড়িত হচ্ছি, আমাদের জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত বরকত কেন নাজিল হচ্ছে না, এবং সেই সাথে পরকালে আমরা কেন ক্ষতিগ্রস্ত হয়ে যাব, এই ক্ষতিগ্রস্ত হওয়ার মূল যে কারণ, সেই কারণটা হচ্ছে আমাদের হালাল উপার্জন আর হারাম উপার্জন। এই ক্ষতিগ্রস্ত আমরা হয়ে যাচ্ছি, আমাদের উপার্জন যখন হারাম হয়ে যাচ্ছে, আমাদের যে সমস্ত আমল আমরা করতেছি, এই সমস্ত আমল করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলগুলো তার দরবারে কবুল করে নিচ্ছেন না বিধায় আমাদের উপর তার উপর থেকে রহমত বর্ষণ হচ্ছে না। এই জন্য আমরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করব আজকের আলোচনাটি মনোযোগ সহকারে শোনার জন্য। আজকের আলোচনায় অন্য কোনো কথা বলবো না, শুধু কোরআন হাদিস থেকে আয়াতগুলো আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব এবং এর অর্থটা বুঝে দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই মনোযোগী হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই দেখেন আমাদেরকে নামাজের পরেই সূরাতুল জুমা, আজকে জুমার দিন, এই জুমার আয়াত থেকেই জুমার যে সূরাটা আছে কোরআন কারীমের মধ্যে সূরাতুল জুমা, এই সূরা থেকে 10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফাইযা কুদিয়াতিস সালাত, হে পৃথিবীর মানুষ, যখন তোমরা তোমাদের ফরজ নামাজকে মসজিদে আদায় করে ফেলবে, যখন তোমাদের নামাজ আদায় হয়ে যাবে, এই নামাজ আদায় হওয়ার পরে তোমাদের দায়িত্বটা কি? ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য যে হালাল রিজিক রেখেছেন, এই হালাল রিজিক অর্জনের জন্য আমাদেরকে জমিনে ছড়িয়ে পড়তে হবে। এরপর আল্লাহ কি বলছেন? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এই হালাল রিজিক অর্জনের মাধ্যমে আমাদেরকে আল্লাহর নৈকট্য হাসিলের চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে রহমত কামনা করতে হবে, আল্লাহর রহমত আমাদেরকে কামনা করতে হবে। আর কি করতে হবে? ওয়াযকুরুল্লাহা কাসীরা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে। আজ পর্যন্ত কি কখনো আমরা শুনেছি যে কোনো মানুষ যদি চুরি করতে যায়, সে বলে যাক আল্লাহর নামে আমি চুরিটা করা শুরু করলাম? এটা কি বিশ্বাস হয়? এই কাজ কখনো কোনো মানুষ করে না। যে চুরি করে সেটা তার কাজ, সেটা তার ধর্ম, সে যে কাজটা করতেছে অন্যায়, কিন্তু কখনো সে এটা মনে করে না যে আজকে চুরিটা আমি আল্লাহর নামে শুরু করি। কারণ পৃথিবীতে সমস্ত ভালো কাজগুলো আল্লাহর নামে শুরু হয়, যত অন্যায় কাজগুলো রয়েছে এই অন্যায় কাজগুলো সবসময় শয়তানের পদাঙ্ক অনুসরণ করেই করা হয়। আল্লাহ বলতেছেন পরবর্তী আয়াতে এটা আসতেছে যে আমাদেরকে প্রথমে বললেন যে বান্দা, তোমরা পৃথিবীতে তোমাদের যখন নামাজ ফরজ হবে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, 5 ওয়াক্ত নামাজ মুমিনের উপর ফরজ 5টি সময়।
এই সময়ের মধ্যে আমাদের উপর আমাদেরকে নামাজ পড়তে হবে। এই নামাজ যখন পড়া শেষ হয়ে যাবে, নামাজ পড়া শেষ হয়ে গেলে আমরা মসজিদের কোণার মধ্যে বসে তাসবিহ তাহলিল তেলাওয়াত যেটা আছে, এটা ফরজ নামাজের পরে আমাদের যে তাসবিহগুলো আছে এগুলো অবশ্যই আমরা তেলাওয়াত করব। কিন্তু এরপরে অন্য এক নামাজ আসার আগ পর্যন্ত মসজিদে বসে থাকার কোনো ইখতিয়ার নাই। আল্লাহ কি বললেন, যখন এই নামাজ আমরা শেষ করব, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। কারণ এই পৃথিবীতে চলতে হলে আমাদেরকে দুবেলা দুমুঠো খেতে হবে, আর এই খাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে উপার্জন করতে হবে। সেই উপার্জন অবশ্যই হালাল হতে হবে। পরবর্তী যে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুন নাহলের আপনার 114 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াকুলু, সূরা বাকারার 168 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই পৃথিবীতে অনেক বস্তু আছে। আল্লাহ বলছেন আমি অনেক কিছু সৃষ্টি করেছি তোমাদের কারণে, তোমাদের জন্য। কিন্তু এই সৃষ্টিগুলো করার ক্ষেত্রে আবার অন্য আরেকটা সৃষ্টিকে ভারসাম্যপূর্ণ করার জন্য আমাকে আরো বিষয় কিছু সৃষ্টি করতে হয়েছে। তবে সবগুলোই তোমাদের জন্য হালাল নয়। তোমাদের জন্য যেগুলো হালাল তোমরা কেবল সেগুলোই ভক্ষণ করো, সেগুলোই গ্রহণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর এই হালাল খাবার ভক্ষণের ক্ষেত্রে, এই হালাল উপার্জন করার ক্ষেত্রে তোমরা কখনোই শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান যে সমস্ত পদ্ধতিতে তোমাদেরকে হালালের পথ থেকে দূরে সরে, তোমাদেরকে হালালের পথ থেকে পদস্খলন ঘটিয়ে তোমাদেরকে হারামের পথে নিয়ে যাবে, এই ধরনের পথগুলোকে তোমরা কখনোই অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় আল্লাহ বলতেছেন এই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ প্রকাশ্য বললেন, আমরা কি কেউ শয়তানকে দেখি? কথা বলেন, আমরা কেউ শয়তানকে দেখি? আল্লাহ তো বললেন প্রকাশ্য শত্রু। প্রকাশ্য মানে যেটা চোখে দেখা যায়। বলেন আপনারা কি উত্তর দিবেন? আল্লাহ বলছে, এটা তো আমার কথা না। আল্লাহ বলছে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, অথচ আমরা তো শয়তানকে দেখি না চোখে। তার মানে বুঝতে হবে এই শয়তানের পদাঙ্ক অনুসরণ করা এক শ্রেণীর মানুষ, আমরা যাদেরকে চোখে দেখি তারা আমাদেরকে এই হালাল পথ থেকে হারামের পথে নিয়ে যায়। আমরা কিন্তু ইবলিসকে দেখি না। বলেন এখানে কেউ দাঁড়িয়ে একজন বলেন যে হুজুর আমি ইবলিসের সাথে দেখা হয়েছে। যদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ, আপনি অনেক আল্লাহওয়ালা মানুষ, আপনাকে আল্লাহ দিলের চোখ খুলে দিয়েছেন। তবে এটা সম্ভব না। তাহলে আল্লাহ কেন বললেন প্রকাশ্য শত্রু? তাহলে এখান থেকে আমরা বুঝতেছি যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, যারা শয়তানকে অনুসরণ করে হালাল পথ বাদ দিয়ে হারাম পথে অর্থ উপার্জন করে, আল্লাহ বলতেছে এরাই তোমার প্রকাশ্য শত্রু। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ কি বললেন? সূরা নাহলের 114 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ওয়াকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, হে পৃথিবীর মানুষ, তোমরা এই পৃথিবীতে যা হালাল, আল্লাহ বলছেন যে আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িন, হালাল এবং হারাম দুইটাই সুস্পষ্ট, দুইটাই বর্ণনা করা আছে কোরআন হাদিসে। হালাল এবং হারাম যা দরকার মানুষের জন্য, যা হালাল এটা বর্ণনা করা আছে, মানুষের জন্য যা হারাম এটা বর্ণনা করা আছে, সবকিছু স্পষ্ট আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। এই হালাল এবং হারাম এই জ্ঞান অর্জন করার পরে আল্লাহ বলছেন তোমরা পৃথিবীতে এই হালাল খাবারগুলো ভক্ষণ করো। এরপরে কি করো? আযকুরু নিয়ামাতাল্লাহ, অশকুরু, তোমরা শুকরিয়া আদায় করো। নিয়ামাতাল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, তোমরা যেহেতু একমাত্র আল্লাহরই ইবাদত করে থাকো, তোমরা যেহেতু একমাত্র সেই রবের ইবাদত করো, তাহলে অবশ্যই তোমাদেরকে হালাল খাবার ভক্ষণ করতে হবে এবং সেই রবের নিয়ামতের শুকরিয়া তোমাদেরকে আদায় করতে হবে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বলছেন যদি শুকরিয়া আদায় করো নিয়ামত বাড়িয়ে দেব, যদি শুকরিয়া আদায় না করো তবে জেনে রাখো আমি রবের পাকড়াও অনেক বড় কঠিন, অনেক বড় কঠিন। আমরা একটু সামনের দিকে আগাই। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ রাসূলের একটা হাদিস আমি পড়েছি এখানে। আল্লাহ রাসূল বলছেন ইয়াতি আলান নাসি জামানুন, পৃথিবীতে অচিরেই, আল্লাহ রাসূল বলছেন কত বছর? 1450 বছর আগে। আমরা এখনই যদি একটা কথা বলি যে অচিরেই আমাদের মসজিদে অমুক এক ব্যক্তি আসবেন, স্বনামধন্য কোন ব্যক্তি ঘোষণা দেয়া হচ্ছে যে অচিরেই, তার মানে কি এই তো মাত্র আসতেছে, অথবা পথের মধ্যে অথবা আমাদের মসজিদের পাশাপাশি। আমরা এটা যখন নিশ্চিত হইতে পারছি তখনই আমরা ঘোষণা দেব মসজিদে যে একটু পরে অচিরে আমাদের মসজিদে একজন স্বনামধন্য ব্যক্তি আসবেন। এর মানে কি খুব নিকটে। আল্লাহ রাসূল এই কথা বলতেছেন ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের নিকটে অচিরেই এমন একটা যুগ আসবে লা ইউওয়ালিল মারউ, মানুষ কখনো পরোয়াই করবে না মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম, মানুষ কোথা থেকে অর্থ উপার্জন করতেছে, এটা কি হালাল নাকি এটা হারাম, আমার উপার্জনের মাধ্যম, আমার উপার্জনের অবস্থা, আমি কিভাবে অর্থ উপার্জন করতেছি, এটা কি হালাল নাকি হারাম। আল্লাহ রাসূল বলছেন
যে এমন একটা যুগ আমার উম্মতের সামনে চলে আসবে, অচিরেই চলে আসবে, যে সময়ে আমার উম্মতরা কখনো চিন্তাও করবে না এটা হালাল নাকি হারাম, অর্থ পাইলেই হলো। আমার মনে হয় যুগটা এখনো আসেই নাই। আসছে কি এই যুগ? সম্মানিত হাজিরিন, দেখেন আল্লাহ রাসূল পৃথিবীতে কিয়ামত সংঘটিত হওয়ার যে সমস্ত কারণ বর্ণনা করেছেন, যে সমস্ত ভবিষ্যৎবাণী, আমরা বলি যে ভবিষ্যৎবাণী, কিছু কিছু সিমটম, কিছু কিছু চিহ্ন আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, তার মধ্যে এটা একটা হাদিস। এটা হচ্ছে আলামাতুস সাআ, কিয়ামত বর্ণনা অধ্যায়ের একটা হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে মানুষের নিকটে কিয়ামত কখন হবে, বলছেন মানুষের নিকটে এমন একটা যুগ আসবে, অচিরেই মানুষের নিকটে এমন একটা যুগ আসবে, যে যুগে কি করা হবে, মানুষগুলো তারা যে অর্থটা নিয়ে আসতেছে, আমি আজকে উপার্জন করলাম, আজকে রাতের বেলা আমার 500 টাকা উপার্জন হয়েছে, আমি একবারও চিন্তা করলাম না যে এই উপার্জন আমার হালাল না হারাম। আজকে দিনের বেলা আমার 200 টাকা উপার্জন হলো, আমি একবারও চিন্তা করলাম না যে আমার অর্থটা হালাল ভাবে আসলো নাকি হারাম ভাবে আসলো। এই হালাল এবং হারাম যখন আমরা চিন্তা করতেছি না, তখন আমাদের ইবাদত গুলো কোনো কাজে আসতেছে না। আমরা সামনের আলোচনার দিকে এগিয়ে যাই, সম্মানিত হাজিরিন। তাহলে মানুষ এটা কখনো চিন্তা করবে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলছেন, দেখেন আমরা তো সাধারণ মানুষ, আমরা তো রাসূলের উম্মত। আল্লাহ তার রাসূলকে বলতেছেন সূরা আল মুমিনুনের 51 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহার রাসূল, শুধু একজন রাসূল না, সমস্ত রাসূলের বহু বচন আল্লাহ ব্যবহার করছেন। একদম সেই পৃথিবীর সূচনা লগ্ন থেকে শুরু করে আল্লাহ রাসূল মানব জাতির হেদায়েতের জন্য যত রাসূল পাঠিয়েছেন, সমস্ত রাসূলকে আল্লাহ এই কথা বলেছিলেন। এই কথা আল্লাহ তার রাসূলকে কোরআনে জানিয়ে দিচ্ছেন যে হে রাসূল, আমি আপনাদের সমস্ত রাসূলদেরকে এই কথাই সবসময় বলতাম যে কুলু মিন তাইয়্যিবাত, তোমরা যা ভক্ষণ করবে এটা যেন অবশ্যই হালাল হয়। দ্বীনের নবী যারা হবে, আল্লাহ যাদেরকে বাছাই করেছেন নবী হিসেবে, আল্লাহ যাদেরকে বাছাই করেছেন রাসূল হিসেবে, তারা পৃথিবীতে এসে কখনো হারাম খাবার খাবে এটা তো কল্পনাই করা যায় না। এরপরেও আল্লাহ তার রাসূলকে বলতেছেন, হে রাসূল, আপনি সহ সমস্ত রাসূলকে আমি যা বলেছিলাম আপনাকেও ঠিক একই কথা বলতেছি, যে আপনি খান যা পৃথিবীতে হালাল, শুধু তাই, হারাম কোনো খাবার যেন আপনি খায়েন না, আপনার কখনো এটা যেন না হয়। এরপরে কি বলছেন, ওয়া আমালু সালেহা, এই হালাল খাবার যখন খাবেন, খাওয়ার পরে আপনি সৎকর্ম করবেন। সৎকর্মের মধ্যে যত নামাজ রোজার থেকে শুরু করে যত ইবাদত রয়েছে, যে সমস্ত কাজের মধ্যে আল্লাহ সওয়াব দিয়েছেন, যে সমস্ত কর্মের মধ্যে আল্লাহ সওয়াব লিপিবদ্ধ করে দিয়েছেন, সওয়াবকে আল্লাহ বলে দিয়েছেন যে এই সমস্ত কর্ম করলে তোমাদের আমলনামায় সওয়াব দেওয়া হয়, সেই সমস্ত কর্মগুলো আল্লাহ করার কথা বলেছেন রাসূলদেরকে। তার আগে শর্ত দিয়েছেন, হে রাসূল, আপনাকে হালাল খেতে হবে। কথার গুরুত্ব একটু বুঝবেন, নিজের দিলকে প্রশ্ন করবেন যে আল্লাহ তার নবীকে বলতেছে, হে নবী, আপনি তো আমলে সালেহ করবেন, আপনি তো নেক কাজগুলো করবেন, তবে নেক কাজ করার আগে আমি আপনাকে প্রথম যে শর্ত দিলাম সেটা হচ্ছে আপনাকে হালাল রিজিক খেতে হবে, হালাল খাবার ভক্ষণ করতে হবে। সম্মানিত হাজিরিন, যেখানে আল্লাহ তার নবীকে কথা বলছেন, সেখানে আমরা তো আমাদের তো হিসাবই নাই, তাহলে আমাদেরকে হালাল হারামের বিষয়ে কতটা সচেতন হতে হবে। তার মানে এটার দ্বারা কি রাসূল কি হারাম খাইছে? নাউজুবিল্লাহ। এটা হচ্ছে আল্লাহ রাসূল বলছেন, বুইস্তু মুআল্লিমান, আমাকে পৃথিবীতে শিক্ষক হিসেবে প্রেরণ করা হয়েছে। সুতরাং আল্লাহ তার রাসূলের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে হে রাসূল, আপনি আপনার উম্মতকে এই কথা বলে দিন যে তাদের রব তার রাসূলকে এই কথা বলেছেন যে আপনি যে আমল করবেন, আপনি যে ভালো কাজগুলো করবেন, এই ভালো কাজগুলো আল্লাহর দরবারে কবুল হওয়ার আগে প্রথমে আপনাকে হালাল রিজিক খেতে হবে। যদি না খান তাহলে এই আমলগুলো কবুল হবে না। এই আয়াতটা এই কথাই বলতেছেন। বিমা তা'মালুনা আলিম, আল্লাহ বলতেছেন যে তোমরা যা করো সব কর্ম সম্পর্কে আল্লাহ জানেন। তোমাদের কোন কর্ম হালাল, কোন কর্ম হারাম, তোমরা কোন কর্ম রাতের আধারে হালাল কাজ করতেছো নাকি হারাম কাজ করতেছো, এটা স্বয়ং আল্লাহ ভালো জানেন। সম্মানিত হাজিরিন, এই হারাম উপার্জন মানুষ কেন করে, কি কারণে করে? তার কয়েকটা কারণ। এক নাম্বার, তাদের হৃদয়ে যখন তাকওয়া শূন্য হয়। তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়। আমি আল্লাহকে ভয় করি। তাকওয়ার সংজ্ঞাটা হচ্ছে মুফাসসিরিনে কেরাম এভাবে দিয়েছেন, হুয়াল ইমতিসালু লিআওয়ামিরিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল ইজতিনাবু আন নাওয়াহিহিমা। তাকওয়া হচ্ছে ওই বিষয়, আল্লাহ এবং আল্লাহর রাসূল যে আদেশ করেছেন এই আদেশগুলো মেনে নেওয়া, আল্লাহ এবং আল্লাহর রাসূল যে নিষেধ করেছেন এই নিষেধ থেকে নিজেকে বিরত রাখা, এটার নামই হচ্ছে তাকওয়া। সুতরাং আল্লাহ আমাদেরকে যে সমস্ত বিষয়ে আদেশ করেছেন সেগুলো করা যাবে, যে সমস্ত বিষয় নিষেধ করেছেন সেগুলো করা যাবে না।
রাসূল যে সমস্ত বিষয় আদেশ করেছেন সেগুলো করতে হবে, যে সমস্ত বিষয় নিষেধ করেছেন সেগুলো করা যাবে না। এর দলিল হচ্ছে আল্লাহ কোরআনে বলছে, খুয মা আতাকুমুর রাসূল, হে পৃথিবীর মানুষ, আমার রাসূল যা নিয়ে আসছেন তোমরা এগুলোকে আঁকড়ে ধরো। বিদায় হজর ভাষণে আল্লাহ রাসূল বলছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। হে আমার 1400 সাহাবী যাদেরকে নিয়ে আল্লাহ রাসূল ওখানে ভাষণ দিচ্ছিলেন, বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা জেনে রাখো আমি তোমাদের জন্য দুইটি জিনিস পৃথিবীর জমিনে রেখে যাচ্ছি, দুইটি বস্তু পৃথিবীর জিনিসে রেখে যাচ্ছি। একটি হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। দ্বিতীয়টি হচ্ছে সুন্নাত রাসূলিহি, আল্লাহ রাসূলের সুন্নত, আল্লাহ রাসূলের তরিকা, আল্লাহ রাসূলের পদ্ধতি, আল্লাহ রাসূলের জীবন পরিচালনার পদ্ধতি, আল্লাহ রাসূলের সমাজ পরিচালনার পদ্ধতি, আল্লাহ রাসূলের রাষ্ট্র পরিচালনার পদ্ধতি। আল্লাহ রাসূল কি রাষ্ট্রপতি ছিলেন? কথা বলেন। আল্লাহ রাসূল কি রাষ্ট্রপতি ছিলেন? ছিলেন না। মক্কায় তো আল্লাহ রাসূল যখন মক্কায় যখন রাসূলের উপরে ওহী আসলো, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, হে রাসূল আপনি পড়ুন আপনার প্রভুর নামে। আল্লাহ রাসূলের উপরে কোরআন আসা শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল মানুষকে দাওয়াত দেওয়া শুরু করলেন। যে রাসূল আল আমিন ছিল সেই রাসূল হয়ে গেল পাগল, যে রাসূল আল আমিন ছিল সেই রাসূল হয়ে গেল সবথেকে বড় জাদুকর। আল্লাহ রাসূলকে তারা বিভিন্নভাবে অন্যায় অত্যাচার করা শুরু করলো। এরপরে সর্বশেষ রাসূলকে তারা হত্যার পরিকল্পনা করলো। আল্লাহ রাসূলকে, হে রাসূল আপনি চলে যান, আপনাকে আগে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে শক্তি অর্জন করতে হবে। শক্তি অর্জন করার পরে আপনি আপনার জন্মভূমি অটোমেটিকলি আমি আপনার কবজায় দিয়ে দেব। আল্লাহ রাসূল মদিনায় গেলেন, যাওয়ার পরে সেখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। মদিনার ইহুদিদের সাথে তিনি চুক্তি করলেন। মদিনার সনদ পৃথিবীর ইতিহাসে এর থেকে উন্নত, এর থেকে জাঁকজমকপূর্ণ, এর থেকে আপনার কি বলে মানুষের আপডেট, যেটাকে ইংলিশে বলে আধুনিক সনদ আজ পর্যন্ত পৃথিবীতে কোনো রাষ্ট্র করে দেখাতে পারে না। আল্লাহ রাসূল যেটা করে দেখিয়েছেন, এই মদিনার সনদ করে তিনি মদিনার রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্রে প্রতিষ্ঠা করলেন। করার পরে আল্লাহ রাসূল কি মক্কা বিজয় করেন নাই? কোন রক্তপাত ছিল মক্কা বিজয়ে? কোন রক্তপাত ছিল না। সুতরাং আল্লাহ রাসূল নিজে রাষ্ট্রপতি ছিলেন। তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন মসজিদে বসে বসে। মসজিদকে তিনি একই সাথে রাষ্ট্র পরিচালনার ঘর হিসেবে তিনি বেছে নিয়েছিলেন। মসজিদকে তিনি একই সাথে বিচারালয় হিসেবে গ্রহণ করেছিলেন, এবং 5 ওয়াক্ত নামাজের সময় মসজিদকে নামাজ হিসেবে তিনি গ্রহণ করেছিলেন। সম্মানিত হাজিরিন, আমার আলোচনার বিষয় ওদিকে না। তাহলে এটা কথাটা আসছে তাকওয়া থেকে, যে মানুষের হৃদয় যখন তাকওয়া শূন্য হয়, আল্লাহর ভয় ভীতিহীন হয়, তখন মানুষ এই হারাম উপার্জনের দিকে চলে যায়। প্রত্যেকটার পিছনে হাদিস আছে। আমি আসলে আলোচনা এত লম্বা করবো না, কারণ সময় পাবো না। এরপরে দ্বিতীয় কারণ হচ্ছে মানুষ খুব দ্রুত, খুব তড়িৎ গতিতে বড় লোক হতে চায়। তার পাশের বাড়ির একজন মানুষ, সে হয়তো বা বংশ পরম্পরায় তার বাবা, তার দাদা, তার দাদার দাদারা অনেক সম্পদশালী ছিল, তার সন্তানরাও এরকম এভাবে বাপ দাদার সম্পদ পেয়ে সম্পদশালী। পাশের বাড়ির আর একজন মানুষ, সে সবসময় ওকে নিয়ে চিন্তা করে, আরে ওর তো এত সম্পদ, আমার এত সম্পদ কেমনে হবে, ওর তো এত জমি, আমার কেমনে হবে, ওর তো এত ধান মারে, আমি এত ধান কেমনে মারবো, ওর তো ব্যাংকে এত টাকা ব্যালেন্স, আমার কেমনে হবে। ও যখন পারে না তখন ও ধান্দা করে, আমাকে যে কোনো একটা পথ বেছে নিতেই হবে। তখন সে অন্যায় পথ বেছে নেয়, কারণ হালাল পথে তো এত বড় সম্পদশালী হওয়া সম্ভব না। পৃথিবীতে হালাল পথে কখনো এত সম্পদশালী হওয়া সম্ভব না। আপনাকে হারাম পথ না গেলে, যত মানুষ বড় আছেন, হয়তোবা সে কোনো এক সময় হারাম পথে ছিল, পরে তওবা তাসির করে হয়তোবা ভালো হয়ে গেছে, এমন হতে পারে। আমার কথা ওটা না, কিন্তু হারাম পথে না গেলে সম্পদশালী হওয়া সম্ভব না। তবে হ্যাঁ, একটা সময় এই পৃথিবীতে যারা এই আমাদের ভারত উপমহাদেশে যখন আপনার ব্রিটিশরা শাসন করেছিল, সেই সময় যারা সব থেকে বেশি কর দিত জমিদারদেরকে, তারা এই করের মাধ্যমে জমিদাররা তাদেরকে বেশি বেশি সম্পদ দিয়েছিল, যে তারা যেহেতু কর দেয় বেশি, তাদেরকে জমিও দিতে বেশি। এইভাবে কিছু কিছু পরিবার এখনো বাংলাদেশে আছে, তারা জমিদার, অনেক সম্পদ তাদের, 20, 30, 40, 50 বিঘা, 100 বিঘা, 150 বিঘা জমির মালিক এখনো বাংলাদেশে আছে। এই আপনাদের এখানে যে হিন্দু মানুষ, একটা গল্প শুনি শুধু, অনেক জমি জমা নাকি আছে। এই যে এখানে দেবপুর বাজারের সামনে বাড়ি, এরা ওই সময়ে ব্রিটিশদেরকে সব থেকে বেশি কর দিত। এরা কি করতো, যে সমস্ত মানুষ কর দিতে অক্ষম হয়ে যেত, যারা কর দিতে পারতো না, তাদের জমিগুলো তাদেরকে দিয়ে দিত, যে বেশি কর দেয়, কারণ তারা রাষ্ট্রপ্রধান, তারা যার কাছে কর বেশি পাবে সম্পদ তাকেই দেবে। এইভাবে তারা বেশি সম্পদশালী হয়ে গেছে। দ্বিতীয় কারণ যেটা বললাম, সেটা খুব দ্রুত গতিতে তারা কি হতে চায়, ধনী হতে চায়। এই দ্রুত গতিতে ধনী হওয়ার ক্ষেত্রে, এই দ্রুত গতিতে সম্পদশালী হওয়ার জন্য যখন তারা দেখে বৈধ পথে এটা কোনোভাবে সম্ভব হচ্ছে না, তখন তারা অবৈধ পথে, তখন তারা যত রকম অবৈধ পথ রয়েছে এই সমস্ত অবৈধ পথে এই সম্পদশালী হওয়ার চিন্তা করে। সম্মানিত হাজিরিন,
এই অবৈধ পথে সম্পদশালী হওয়ার পরে প্রত্যেকটার পিছনে আসলে হাদিস আছে, এগুলো প্রত্যেকটা আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। আমি আসলে আপনাদেরকে শুধু কারণগুলো আর বিষয় মেসেজগুলো দিতে চাচ্ছি। এই হাদিসগুলো নিয়ে আলোচনা করতে গেলে আমার আলোচনা অনেক লম্বা হবে, এক জমায় শেষ করা সম্ভব হবে না। প্রত্যেকটার পিছনে আমার হাদিস নোট করা আছে। এখানে একটা হাদিস আমি কোট করব, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি ইনদা মিন ইনদা রাব্বিহি হাত্তা ইয়াসআলু আন খামসিন, যে আদম সন্তান কাল কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে আল্লাহর সামনে থেকে পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে এক পাও সামনে অগ্রসর হতে পারবে না। এক নাম্বার, আন ওমরিহি, তার বয়স সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে, তার যৌবনকাল সম্পর্কে, মানে তার বয়স সম্পর্কে, তার সারা জীবন সে যে সুযোগ পেয়েছে এই বয়সটা সে কোন পথে ব্যয় করেছে, ফিমা আফনা, আল্লাহ রাসূল বলছেন কোন পথে এই বয়সটা সে ব্যয় করেছে। তাকে যে 50 বছর হায়াত দেওয়া হয়েছে, 60 বছর হায়াত, আমাদের অনেক সময় মনে করি যে আমাদের গ্রামে তো অনেক মানুষ হয়েছে 15 বছর বয়সে মারা গেছে, তার কাছে 15 বছরের হিসাবই নেওয়া হবে। একটা জিনিস বোঝেন, যে ব্যক্তিটা 60 বছর বেঁচে আছে সে 60 বছরের হিসাব দেওয়া তার জন্য সহজ, না যে ব্যক্তিটা 15 বছর বেঁচে থেকে মারা গেছে তারই হিসাব দেওয়াটা সহজ? আমরা মনে করি হাই হাই রে, লোকটা 15 বছর বয়সে মারা গেল, একদম তাগড়া জুয়ান, কেবলমাত্র যুবক বয়স, 10 বছর বয়সে মারা গেল, 8 বছর বয়সে মারা গেল, তাকে আল্লাহ ওইটুকু হিসাবই নেবে। এটা আপনি আফসোস করতেছেন, এটা তার জন্য সহজ, তার জন্য জান্নাতের পথ অনেক সহজ, তাকে আল্লাহ এতটুকু সময়ের হিসাব নেবেন। কিন্তু আপনাকে তো 60 বছরের হিসাবই চাওয়া হবে আপনার কাছ থেকে। আমি যদি 70 বছর বাঁচি, আমাকে 70 বছরের হিসাবই নেওয়া হবে। আল্লাহ রাসূলের হাদিস বলতেছেন যে 5টি প্রশ্ন ব্যতীত কোন আদম সন্তান এক কদমও সামনে যেতে পারবে না। সেই 5টির একটা হচ্ছে তার বয়স, সে কোন কাজে ব্যয় করেছে, তার যে জীবন ছিল। এরপরে আন শাবাবিহি, তার যৌবন সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে, ফিমা আবলা, তার যৌবনকে সে কোন কাজে লাগিয়েছে, তার যৌবনকে সে সৎ পথে ব্যয় করেছে নাকি অসৎ পথে ব্যয় করেছে, তার যৌবনের তাড়নায়, তার রক্তের গরমে সে এই রক্তের গরমটাকে আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিয়েছে, নাকি তার এই রক্তের গরমে সে অন্যায় পথ বেছে নিয়েছিল। সম্মানিত হাজিরিন, রক্তের গরমে আমরা এখন যদি চেষ্টা করি, যুবক বয়স যারা যুবক আছে এরা যদি চেষ্টা করে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন না ঘুমিয়ে থাকতে পারবে, এটা বুড়া মানুষ পারবে না, এটা অসম্ভব। কারণ তার ভিতরে ওই তাকাতটা থাকে না, ওই শক্তি আর থাকে না। তাহলে একটা যুবক বয়স, মানে যুবক বয়সে একটা যুবক চাইলেই সম্ভব তাকে দৈনিক প্রত্যেক দিন রাত 3টার দিকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে বাকি সারাদিন সে না ঘুমিয়ে পার করতে পারবে। একটা বয়স্ক মানুষ এটা সম্ভব না, তার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তবে যার অভ্যাস হয়ে গেছে এই তাহাজ্জুদের নামাজ পড়ে, যার অভ্যাস হয়ে গেছে তার বিষয়টা আলাদা, হঠাৎ করে কেউ পারবে না। এটা যৌবন কালের একটা আল্লাহর পক্ষ থেকে একটা বিশাল বড় নিয়ামত। এই জন্য আল্লাহ বলছেন যে, আল্লাহ রাসূল বলতেছেন যে বান্দার যৌবন কাল কোন কাজে সে ব্যয় করেছে এই হিসাবটা নেওয়া হবে। এই হিসাব না দেওয়া পর্যন্ত আল্লাহ তাকে এক কদমও আগাইতে দেবে না। এরপরে কি বলা আছে, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবা, তার সম্পদ সে কোন জায়গা থেকে উপার্জন করেছে। চিন্তা করেন আমরা সম্পদ কোন জায়গা থেকে উপার্জন করতেছি। আমাদের প্রত্যেকে হাদিস, আল্লাহ রাসূলের হাদিস, এটা আমার কথা না ভাই, যে হলেও হতে পারে, হুজুরের কথা না হলেও না হতে পারে, হুজুর তো আর আল্লাহর ওলি নয়। এটা আল্লাহ রাসূল বলছেন, এটা 100% হবে, এটা জিজ্ঞেস করা হবে কিয়ামতের মাঠে, প্রত্যেকটা আদম সন্তানকে জিজ্ঞেস করা হবে যে বলো তোমার সম্পদ তুমি কোত্থেকে উপার্জন করেছো। আপনি বলবেন না, আপনি উল্টাপাল্টা মিথ্যা বলবেন, আপনার জবান বন্ধ করে দেওয়া হবে। এরপরে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলছে না, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, সেদিন 2 হাত কথা বলবে, তাদের পা কথা বলবে, তাদের মস্তিষ্কে, তাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সাথে কথা বলবে। আপনি যখন মিথ্যা বলবেন জবান বন্ধ করে দেওয়া হবে। আমরা রবের সামনে দাঁড়িয়েও মিথ্যা বলবো, আমরা আল্লাহর সামনে দাঁড়িয়েও সেদিন মিথ্যা বলবো। তখন আল্লাহ বলবো ঠিক আছে, আর জবান বন্ধ করো। ওই মিথ্যা বলতেছে ফেরেশতাদের সম্পর্কে, আমরা বলবো ফেরেশতা, এরা আল্লাহ তোমার ফেরেশতারা আমার নামে বানিয়ে বানিয়ে লিখেছে, আমি এগুলো করি নাই। তখন বলবো ঠিক আছে, তারা জবান বন্ধ করে দেওয়া হয় আল্লাহর আদেশে, জবান বন্ধ হয়ে যাবে। তখন আমার 2 হাত কথা বলবে, আমার 2 পা কথা বলবে, আমার জবান, আমার মুখ কথা বলবে আল্লাহর পক্ষ থেকে, আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি আমার শরীরের চামড়া সহ কথা বলবে আল্লাহর সম্পর্কে, যে আমার আমলনামায় যা লেখা ছিল এগুলো 100% আমি করেছি কিনা। সম্মানিত হাজিরিন, তাহলে কি বলা হলো, যে তাদের সম্পদ কোন রাস্তা দিয়ে তারা কি করেছে, উপার্জন করেছে, কোন জায়গা থেকে উপার্জন করেছে, ওয়াফিমা আনফাকাহু, এবং শুধু উপার্জনই নয়, আবার কোন জায়গায় ব্যয় করেছে এটাও জিজ্ঞেস করা হবে। আপনি উপার্জন করলেন হালাল পথে কিন্তু ব্যয় করেন হারাম পথে, আপনি উপার্জন করতেছেন হারাম পথে, ব্যয় করতেছেন হালাল পথে, হবে? দুইটাই সমান হওয়া লাগবে। আপনার উপার্জন হালাল, আপনার ব্যয় হতে হবে আল্লাহর নির্দেশিত পথে।
আপনার উপার্জন হারাম, আপনি যে পথেই ব্যয় করেন কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আপনি হ্যাকারি করছেন, অনেক টাকার মালিক, মসজিদ করার সময় আপনি 1 লক্ষ টাকা দান করছেন, লাভ নাই, 1 পয়সা। হয়তো মসজিদ কমিটি অথবা এলাকা অথবা এই মসজিদ উপকৃত হলো, আপনার 1 লক্ষ টাকা দিয়ে এই মসজিদ মনে করেন আবার 2য় তলা বিল্ডিং করা হলো, অথবা টাইলস লাগানো হলো, অথবা এসি লাগানো হলো, কিন্তু আপনার 1 পয়সা সবও হবে না। হ্যাঁ, সবটা হতে পারে ওই টাকাটা আপনি যার কাছ থেকে মানে আত্মসাৎ করেছেন তার সব হতে পারে, আপনার হবে না। সম্মানিত হাজরিন, এরপরে 3য় কারণ হচ্ছে অতিরিক্ত লোভ এবং অল্পে তুষ্টি না হওয়ার কারণে। আমাদের লোভ এত বেশি, কিছু কিছু মানুষ তো আছে, মানুষ বলে যে ভাই জীবনে যা অন্যায় করছো এখন বাদ দাও, হয়ে গেছে, অনেক করছো, তওবা করে আল্লাহ রাস্তায় ফিরে আসো। ঠিক আছে ভাই, তওবা করতেছি, কিন্তু যখন আবার ওই বয়স্ক ভাতা আর বিধবা ভাতার টাকা আসা শুরু হয়, তখন দেখা যায় আবার রাতের বেলা উনি নাই। কোথায় গেছে? উনি আবার ডিউটি করতে গেছে। বোঝেন নাই মনে হয় কথা? যখন এই টাকা আসে, এই টাকা কখন আসে এটা আমরা কেউ জানি না। আমার দাদি আমার মোবাইল নাম্বার দিছে, আমার মোবাইলে তার টাকা আসে, তা আমার কাছে বলছে দেখ তো টাকা আসছে কিনা। আমি কিসের টাকা? তো বলছে তোর নাম্বার দেওয়া আছে যে আমার এই বয়স্ক ভাতার টাকা আসে। তো আমি দেখলাম যে না, আসে নাই। তো বলতেছে আশেপাশে তো অনেক মানুষের আসছে, এখনো আসে নাই। তাই আমি বললাম আসবে হয়তো বা, মেসেজ সময় লাগে না দিতে। অথচ পরের দিন দোকানে আসছি, আসার পরে দেখতেছি বিকাশের দোকানে ওই যে হাফ প্যান্ট পরা ছেলে পেলেগুলোর প্রচুর ভিড়। তার মানে বুঝে গেছে যে টাকা আসছে। হাফ প্যান্ট পরে যে ছেলেগুলো ঘরে, আমি আপনাদের গার্জিয়ান যারা আছে তাদেরকে বলতেছি, আপনার যে ছেলেরা হাফ প্যান্ট পরে ঘুরতেছে, আপনার জাহান্নামে যাওয়ার জন্য এই সন্তানটাই যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। আপনার জন্য জাহান্নামে যাওয়ার জন্য একটা সন্তানই যথেষ্ট। আপনার পৃথিবীতে আর কোনো জাহান্নামে যাওয়ার কোনো কাজ করার দরকার নেই। আপনি পৃথিবীতে আর কোনো কাজ করেন আর না করেন, আপনার এই সন্তানটাই আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। যদি বিশ্বাস না হয়, কালকে আমাদের পরকালে আপনিও থাকবেন, আমিও থাকবো, সেদিন দেখবেন যে আমার হুজুর এই কথাটা বলছিল, আজকে হলো কিনা। সম্মানিত হাজিরিন, এরপরে 4 নম্বর কারণ হচ্ছে হারাম জীবিকার স্বরূপ। তার হারাম জীবিকা উপার্জন করার পরে এর যে ভয়াবহতা, এই সম্পর্কে আমাদের জ্ঞান নেই। হারাম জীবিকা উপার্জন করলে কি হবে, হারাম জীবিকা উপার্জন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই হারাম জীবিকা যারা খায় তারা বোঝে না যে তারা তাদের পেটের ভিতরে জাহান্নামের আগুন খাচ্ছে, কিন্তু তারা এখন দেখতেছে না। আপনাদেরকে একটা উদাহরণ দিলে বুঝবেন। আমরা অনেক সময় দেখি, এখন কমে গেছে, আমি কিছুদিন আগে দেখছি একটা পাগল, সে রাস্তায় ডাস্টবিনের খাবার খাচ্ছে। চট্টগ্রাম থাকছি তো এগুলো দেখছি, রাস্তায় ডাস্টবিনের খাবার খাচ্ছে। মনে হলো লোকটা খুব বেশি পাগলও না। তাকে পাশে গিয়ে জিজ্ঞেস করা হলো যে আপনি ডাস্টবিনের পচা খাবার কেন খাচ্ছেন? বলতেছে তুইও খায়া দেখ কত মিষ্টি। বলতেছে কি তুইও খায়া দেখ এটা কত মিষ্টি, কিন্তু আমি তো দেখতেছি ওখানে গন্ধ। তার মানে কি? তার মানে হচ্ছে ওই খাবারে তার কাছে মিষ্টি লাগতেছে, আপনার কাছে মিষ্টি লাগবে না। সুতরাং আপনি যখন ওই মানে অবৈধ টাকাটা খাচ্ছেন, এটা আপনার পেটে যখন যাচ্ছে, আপনি মাছ মাংস খাচ্ছেন, গোস্ত গরু গোস্ত নিয়মিতই কিনতেছেন, যাওয়ার পরে বলতেছেন গরুর ঠ্যাং এখান ছিল না, এই ঠ্যাং এখান গোড়ালি দিয়ে আমার বাড়িতে পাঠিয়ে দিই, এই ঠ্যাং কয় কেজি আছে দিয়ে আমার বাড়িতে পাঠিয়ে দিই। আপনি খাচ্ছেন, আপনি বুঝতেছেন না, আপনি জাহান্নামের আগুন খাচ্ছেন। বুঝবেন কখন? যেদিন এই খাবারগুলো জাহান্নামের আগুন হয়ে, জাহান্নামের পোকা হয়ে আপনার পেটের ভিতরে উদ্ভুত উদ্ভুত করবে, সেই দিন বুঝবেন, এখন বুঝবেন না। সম্মানিত হাজরিন, এরপরে হচ্ছে এই হারাম কাজগুলো উপার্জন করলে মানুষের কি হয়? মানুষের হৃদয় মরে যায়। এই হারাম পথে অর্থ যখন উপার্জন করে, হারাম পথের অর্থ যখন খায়, আল্লাহ রাসূল বলছেন না, জাসাদুন গুজিয়া বিল হারাম লা ইয়াদখুলুল জান্নাত। এমন শরীর যেটা হারামের পয়সা দিয়ে বেড়ে উঠতে থাকে, যেটা এমন শরীর যেটা হারামের পয়সা দিয়ে বেড়ে উঠতে থাকে, যার দিনাতিপাত হয় হারামের পয়সা দিয়ে, আল্লাহ রাসূল বলছে সে জান্নাতে মানে যাবে না। সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। জান্নাতের চাবি কি আপনাকে আর আমাকে দিছে নাকি? যে মন চাইলো গিয়ে তালা খুললাম আর ঢুকে গেলাম? এটা কি আপনাদের মসজিদের চাবি যে মুয়াজ্জিনের কাছ থেকে নিয়ে তালা খুলে ঢুকে গেলেন? জান্নাতের চাবি যে রাসূলকে দেয়া হয়েছে, সেই রাসূল বলতেছেন ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তির শরীর অবৈধ পন্থায় বেড়ে ওঠে। সুতরাং আপনার এই কি বলে এটাকে, উপার্জন যদি অবৈধ হয়, আপনি জেনে নেন আপনি কোথায় যাবেন। আপনি আপনার দিলকে প্রশ্ন করেন যে আমার যা উপার্জন, আমি যা উপার্জন করতেছি, এটা আমার কতটুকু হালাল হচ্ছে। তবে পরিবেশের কারণে আমরা অনেক সময় দেখি, পরিবেশের কারণে কিছু উপার্জন আমি হালাল করতে চাই, অটোমেটিক হালাল হয়ে যাচ্ছে। এখানে তো আমাদের কিছু করার নেই। আমি আপনাদেরকে উদাহরণ দেই। আপনি সরকারি চাকরি করতেছেন, আপনি প্রাইমারি শিক্ষক, অথবা আপনি একটা সরকারি ব্যাংকে কর্মচারী, তবে সম্ভব হলে এখান থেকে দূরে থাকা ভালো। কিন্তু যদিও আমাদের দেশটা ওরকম নয়, আমাদের দেশে ইসলামিক নয়, আমাদের দেশটা শাসন কোরআনের আইন দিয়ে হয় না।
তো আমাদের ব্যাংকিং সিস্টেম গুলোতে আমাদেরকে বেতন দেওয়া হয়, আমাদের বেতনগুলো তো সুদি কারবারের সাথে হয়ে আসে, কি বলে এটাকে, মিক্সড হয়ে আসে। আমরা এখানে কিন্তু অপারগ। আমি কি চাইলে আমার সরকারকে বলতে পারবো যে আমাকে যে বেতন দিবেন এটা যেন ব্যাংকের মাধ্যমে দেওয়া না হয়, সরাসরি আমাকে হাতে দেন? সরকার টাকা কই পায়? এই রাষ্ট্র থেকে যে সমস্ত, আপনি মোবাইলে কথা বলতেছেন, ট্যাক্স আসতেছে। আপনি একটা মোবাইল কিনছেন, ট্যাক্স আছে। আপনি একটা কি বলে একটা ফ্যান কিনতে গেছেন, এটা ট্যাক্স আছে। এই সব কিছু ট্যাক্স আবার সরকারের কাছে যাচ্ছে। যাওয়ার পরে সরকার যে টাকা উপার্জন করতেছে সেই টাকার থেকে কিছু অংশ বিভিন্ন সেক্টরে ভাগ করে করে তাদেরকে বেতন দেওয়া হচ্ছে। এইরকম কিছু সেক্টরে আমরা বাধ্য হয়ে গেছি। কিন্তু যে কিছু কিছু সেক্টর তো আছে আপনি নিজেই চালান। 10 শতক জমি বিক্রি করে বাজারে একটা ছোট্ট একটা দোকান নিয়ে আপনি টাকা নিয়ে বসে আছেন যে আসো আমার কাছে টাকা নিয়ে যাও, মাস শেষে আমাকে টাকা দাও। এই ব্যবসা তো আমরা জানি। সম্মানিত হাজিরিন, এরপরে দোয়া কবুল হয় না। অন্যায় পথে অর্থ যখন আমরা উপার্জন করি দোয়া কবুল হয় না। এ সম্পর্কে একটা হাদিস আছে, এই হাদিস পুরোটা আমি বলবো না। আল্লাহ রাসূল বলতেছেন যে যারা, হে পৃথিবীর মানুষ, যারা হালাল খায় না, যারা হারাম খায়, এই হারাম খাওয়ার পরেও সেই মানুষটা যখন আল্লাহর দরবারে দোয়া করে যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, সে কেমনে এটা মনে করে যে তার এই দোয়া আল্লাহ কবুল করবে? রাসূল বলতেছেন এই কথা, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলতেছেন ফাআন্নী ইউস্তাজাবু লিযালিক, সে কেমনে ভাবে তার এই দোয়া আল্লাহ কবুল করবে? সম্মানিত হাজিরিন, তাহলে এই হারাম পথে যখন অর্থ উপার্জন করা হয়, অর্থ উপার্জন করার পরে আমরা যখন আল্লাহর দরবারে 2 হাত তুলে দোয়া করি, আমাদের দোয়া আল্লাহর দরবারে যায় না, আমাদের দোয়া আমাদের মাথার উপরেই থাকে। এই জন্য আমরা আল্লাহর কাছ থেকে ওই পরিমাণে কিছু, আপনাদেরকে আমি এর আগে এক জুমায় বলেছিলাম যে ফেরাউন, সে তার এলাকার মানুষকে বলেছিল, সে তার রাষ্ট্রের মানুষকে বলেছিল যে আমি তোমাদের রব, তোমরা যা চাও আমার কাছে চাবা। নীল নদের পানি শুকিয়ে গেছে, বলছে ফেরাউন নীল নদের পানি শুকিয়ে গেছে, আমরা তখন চাষাবাদ করবো, পানি দাও। তখন রাতের বেলা ফেরাউন আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ আমি জানি তুমি ছাড়া এটা কেউ দিতে পারবে না, আমি জানি তো এটা, কিন্তু আমি আমার রাষ্ট্রের সমস্ত ব্যক্তিকে বলেছি যে আমি তাদের প্রভু, তারা আমার কাছে চেয়েছে, আমি জানি তুমি ছাড়া কেউ দিতে পারবে না, সুতরাং তুমি পরকালে কি করবা, এখন আমার কথায় পানি দিতে হবে। আল্লাহ তো ফেরাউনকে পানি দিছে। তাহলে ফেরাউনের দোয়া যদি কবুল হয়, আমাদের দোয়া এখানে কবুল হচ্ছে না। মেসেজ আপনাদের বোঝার কথা। আমরা অবৈধ, আমাদের মানে আমরা যা খাই কোনো না কোনো ভাবে সেটা অবৈধ হয়ে যাচ্ছে। এই অবৈধ হওয়ার কারণে আমাদের আমলগুলো কি হচ্ছে না, আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। এরপরে এই অবৈধ উপার্জন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধের কারণ এবং জাহান্নামে প্রবেশের কারণ। আল্লাহ রাসূল বলছেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাসূল বলছেন 3 ব্যক্তি, সালাসাতুন 3 ব্যক্তি, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, তাদের সাথে আল্লাহ কিয়ামতে কথাই বলবেন না, তাদের হিসাব নেবে না, কোনো হিসাব নাই। নাই মানে কি? বিনা হিসাবে জাহান্নাম। যার কাছে হিসাব নেওয়া হবে না সে কোথায় যাবে? সে বিনা হিসাবে, কোনো হিসাব ছাড়া তাকে জাহান্নাম। আল্লাহ বলবে দরকার নেই, ওটা পার কর, তাড়াতাড়ি জাহান্নামে দে, ওটাকে আমার দেখতে ইচ্ছে করতে না, সহ্য হচ্ছে না, পার কর ওটা জাহান্নামে। বিনা হিসাবে জাহান্নামে। কে কে তারা? ওয়ালা ইয়ানজুরুহুম, তাদের দিকে আল্লাহ তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্রও করবেন না। ওয়ালা হুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ক্বালা ক্বারাআহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসের রাবী বলতেছেন তখন আল্লাহ রাসূল এটা পড়লেন যে সালাসাতুন মিরারান, 3 বার এই কথা আল্লাহ রাসূল 3 বার বললেন। ক্বালা আবু যর, হযরত আবু যর গিফারি বললেন, হে আল্লাহ রাসূল এরা কারা? আল্লাহ রাসূল বললেন আল মুসবিল ওয়াল মান্নান ওয়াল মুনাফিক ফিল আরদ। একটা হচ্ছে টাকনুর নিচে, পায়ের টাকনু চিনেন তো, পায়ের গোড়ালি যেটা হাড্ডি, যে এখানে যে হাড্ডি আছে, এই টাকনুর নিচে যারা কাপড় পরিধান করে থাকে এদের সাথে আল্লাহ কথা বলবেন না। এরপর দ্বিতীয় হচ্ছে যারা মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে। আপনি আপনার পণ্যের গুণগত মান বর্ণনা করবেন, যার পছন্দ হয় কিনবে, যার পছন্দ হয় কিনবে না। আপনার হয়তো বা বেচা কিনা কমে যাবে, কিন্তু ওখানে আল্লাহ রহমত করবে। কিন্তু যখন আমি অন্যায় ভাবে মিথ্যা শপথ করে বলবেন এই পণ্য যে আনছেন বাংলাদেশ থেকে, বলতেছেন এটা ইন্ডিয়া থেকে আনছেন বা এটা বাংলাদেশে তৈরি, বলতেছেন জাপান থেকে আসছে। আপনি তৈরি করছেন বাংলাদেশে, বলতেছেন এটা আমি থেকে জার্মান থেকে আনছি। তৈরি করছেন বাংলাদেশে, বলতেছেন এটা কি বলে পাকিস্তানি ড্রেস। পাঞ্জাবির কাপড়ের ক্ষেত্রে এটা বেশি হয়, পাকিস্তানি ড্রেস এটা, অথচ বাংলাদেশে তৈরি। এই যে মিথ্যা শপথ করে যারা কথা বলে, যারা পণ্য বিক্রি করে, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাদের সাথে কিয়ামতের দিন কথাও বলবেন না, তাদেরকে পবিত্রও করবে না, তাদের দিকে তাকাবেনও না। এরপরে আর একটা কি, আর একটা হচ্ছে উপকার করে খোটা দানকারী। যারা মানুষের উপকার করে খোটা দান করে,
আল্লাহ তাদের দিন কিয়ামতের দিন তাদের দিকে কি করবেন না, তাকাবেন না, তাদের সাথে কথাও বলবেন না। সম্মানিত হাজিরিন, এরপরে আমরা দ্রুত আলোচনা শেষ করে দিচ্ছি। হারাম উপার্জনের, আচ্ছা এখানে আমি আলোচনা আরো একটু সংক্ষেপ করে দিই। সেটা হচ্ছে হারাম উপার্জনের কতগুলো মাধ্যম, গুরুত্বপূর্ণ মাধ্যম। সেটা হচ্ছে ওজনে কম দেওয়া, মাপার সময় বেশি করে মাপে নেয়, যখন বিক্রি করে তখন কম করে দেয়। আল্লাহ কোরআনে বলছে সূরা মুতাফফিফিন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউসখিরুন। যে এক শ্রেণীর মানুষ আছে, এক শ্রেণীর ব্যবসায়ী আছে, তারা মানুষের কাছ থেকে যখন পণ্য গ্রহণ করে তখন বেশি বেশি করে মেপে নেয়, মানুষকে যখন পণ্য বিক্রি করে তখন কম কম করে দেয়। এরা হচ্ছে ওজনে কম দানকারী। এই ওজনে কম দানকারী এদেরকে বেশি আল্লাহ এদের নামে একটা সূরাই নাজিল করেছেন, যারা ওজনে কম দেয়। সূরা আম-পারার মধ্যে এই সূরাটা আছে, 30তম পারার মধ্যে। এরপরে জাকাতের সম্পদ গোপন করা। যাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন কথাও বলবেন না, তাদের এক শ্রেণী হচ্ছে জাকাতের সম্পদ গোপন করা। তার অনেক সম্পদ আছে, জাকাত দেওয়া লাগবে, সে চুরি করে ব্যাংকে রাখে আসে, বলে আমার কাছে এত সম্পদ নাই, যা আছে এটারই জাকাত দিচ্ছে। অথচ তার কাছে কত সম্পদ আছে এটা স্বয়ং আল্লাহই তো ভালো জানেন। আপনি কতটুকু সম্পদের মালিক এটা তো স্বয়ং আল্লাহ ভালো জানেন। আপনি আপনার সম্পদ যথাযথ হিসাব করে জাকাত না দিলে এই সম্পদও হারাম, আপনি যা খাবেন সেটাও হারাম হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, সূরা তওবার 35 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইয়াউমা ইউমহা আলাইহা ফিন নারি জাহান্নামা ফাতুকুয়া। আচ্ছা আমি আপনাদেরকে অর্থটা বলে দিই, যে সেদিন জাহান্নামের আগুনে ওই মানুষগুলোকে যখন জাহান্নামকে উত্তপ্ত করা হবে, এই ওজনে যারা কম দেবে, যখন জাহান্নামকে উত্তপ্ত করা হবে, পরিপূর্ণ উত্তপ্ত করে, আমরা কামারের দোকান দেখি নাই, কামারের দোকানে একটা লোহাকে যখন এই যে ওইটা রশি টানে টানে যখন এটা একদম পরিপূর্ণ তাপ দেওয়া হয়, তখন এই লোহাটা কি হয়ে যায়, লাল হয়ে যায় না? এই লাল লোহা দিয়ে যদি কারো পিঠের মধ্যে ছ্যাক দেওয়া হয় কেমন লাগবে? অনুমান করেন তো, এটা দিয়ে ছ্যাক দেওয়া হয় কেমন লাগবে? আল্লাহ ওই কথাই বলতেছেন যে জাহান্নামকে সেদিন, যেদিন এটা তো দুনিয়ার আগুনের ছ্যাক, জাহান্নামের কথা বলতেছে আল্লাহ, যে জাহান্নামে যেদিন মানুষকে ওই আগুনকে উত্তপ্ত করা হবে, তখন ওই আগুন দ্বারা মানুষের ললাটে, ললাট মানে কি কপাল, এই কপালে কি দেওয়া হবে, কপালের পার্শ্ব দিক দিয়ে ছ্যাক দেওয়া হবে, পৃষ্ঠ দেশে দাগ দেওয়া হবে। পৃষ্ঠ মানে কি, পিঠের দিকে ওই আগুন, ওই জাহান্নামের আগুনে গরম করে এটা দাগ দেওয়া হবে। আল্লাহ বলছেন যে এটা কেন করা হবে? ওই যে সম্পদ কুক্ষিগত করে রাখছেন, সম্পদের হিসাব দেন নাই, হিসাব করে আপনি জাকাতের অর্থ, জাকাত মানুষকে দেন নাই, যে সম্পদ কুক্ষিগত করে রাখছেন, এই সম্পদগুলো জাহান্নামে পুরানো হবে, পুরে ওই সম্পদগুলো দিয়ে তাদের পিঠে দাগ দেওয়া হবে। এবং আল্লাহ বলবে যে এখন আস্বাদন ভোগ করো ওই সম্পদের, যে সম্পদ তুমি পৃথিবীতে কুক্ষিগত করে রেখেছিলে, কখনো মানুষকে হিসাব দেওয়া নাই, কখনো হিসাব করে সেই সম্পদের জাকাত তুমি মানুষকে দেওয়া নাই। সম্মানিত হাজিরিন, এখন কথা হলো বলবেন যে হুজুর এইভাবে চলা তো অনেক কঠিন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে পৃথিবীর যত কঠিন বস্তু আছে, পৃথিবীতে যত বস্তু কঠিন আছে, সমস্ত কঠিন বস্তু দিয়ে জান্নাতকে ঘিরিয়ে রাখছেন। ওই জান্নাতে যেতে হলে ওই কঠিন বস্তুগুলোকে উপেক্ষা করে আপনাকে যেতে হবে। আপনার একটা ধরেন আপনি একটা পুকুরে মাছ চাষ করছেন, চারপাশে আপনি লেবুর গাছ রাখাছেন, লেবুর গাছের কাটা তো বুঝেন কিরকম। এখন ওই লেবুর গাছে কোনো চোর ঢুকতে হলে সে কি মানে ওই লেবুর গাছকে মানে করে ঢুকতে হবে না, উপেক্ষা করে ঢুকতে হবে না, হয়তো বা লাভ দিয়ে হোক বা পাশ দিয়ে হোক, একটু চিপা চাপা দিয়ে ঢুকতে গেলে কি হবে, গাটা হাসড়ে যাবে কিনা? সুতরাং জান্নাতে যদি কোনো ব্যক্তি যেতে চায়, পৃথিবীতে যে সমস্ত বস্তু কঠিন, এই সমস্ত কঠিন বস্তুকে পার করেই তাকে জান্নাতে যেতে হবে। কারণ আল্লাহ জান্নাতটাকে ঘিরিয়ে রাখছেন, পৃথিবীর যত কঠিন বস্তু আছে, মানুষের জন্য যে সমস্ত বস্তু কঠিন, মানুষের জন্য যে সমস্ত বিষয় আদায় করা বা পালন করা অনেক বেশি কঠিন। আল্লাহ বলছেন ইন্নাহা লাকাবিরাতুন ইল্লা আলাল খাশিইন, এই যে কর্মগুলো, পৃথিবীর যত ভালো কাজ আছে, এই ভালো কাজগুলো সব থেকে কঠিন, তবে যারা আল্লাহর অনুগত বান্দা তাদের জন্য এটা কঠিন নয়। সম্মানিত হাজিরিন, আসুন আমরা আরো অনেক বিষয় আছে। আল্লাহ রাসূল আত্মসাৎ সম্পর্কে বলছেন যে ব্যক্তি কোন সম্পদ আত্মসাৎ করবে, আল্লাহ তার দিকে কিয়ামতের দিন তাকাবে না। একজন সাহাবী সে সম্ভবত উহুদ যুদ্ধের সময় সে যখন কাফেরদেরকে যখন সর্বশেষ পরাস্ত করা হলো, সেখানে যে গনিমতের মাল, সেই গনিমতের মাল নেওয়ার সময় একজন সাহাবী বেছে নিয়েছিলেন একটা ভালো শাল, চাদর নিজের জন্য বেছে নিয়েছিলেন। আল্লাহ রাসূল বলছেন যে এই সম্পদ যে আত্মসাৎ করবে, জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ রাসূলের একজন সাহাবী সম্পর্কে আল্লাহ রাসূল এই কথা বলেছিলেন যে গনিমতের মাল, যেটা যাকে আমি ভাগ করে দিব, আল্লাহর পক্ষ থেকে যে ভাগ করার বিধান আসবে, এই বিধান অনুযায়ী আমি যে ভাগ করে দেব, এই ভাগকে পছন্দ না করে যে ব্যক্তি নিজের জন্য একটা শালকে
পছন্দ করে নিজের জন্য গ্রহণ করেছিল গনিমতের মাল, তার জন্য জান্নাত হারাম। তার রাসূলের সাথে নামাজ পড়েছে বা আপনার রাসূলের সাথে যুদ্ধ করেছে, সেই ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে এই কথা। সেই ব্যক্তি যখন যুদ্ধে শহীদ হয়ে গেছে, অন্য সাহাবায়ে বলছে রাসূলুল্লাহ অমুক তো শহীদ হয়ে গেছে, বলছে ওর কথা আমার কাছে বলো না, সে একটা যুদ্ধে গনিমতের মাল আত্মসাৎ করেছিল। সম্মানিত হাজিরিন, আসুন আমরা আমাদের জীবন, আমাদের এই পৃথিবীতে দিনাতিপাত করার জন্য, আমাদের জীবন পরিচালনা করার জন্য, আমরা পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমাদের যে অর্থটা উপার্জন করব, এটা যদি আমরা একটু চেষ্টা করে হালাল করতে পারি, তাহলে আমার মনে হয় আমরা আল্লাহর দরবারে দোয়া করতে দেরি হবে। এই ফিতনার যুগে যদি আমরা আমাদের আমলটাকে, আমরা আমাদের এই উপার্জনটাকে যদি আমরা হালাল করতে পারি, পবিত্র করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা দোয়া করতে দেরি হবে, কবুল হতে দেরি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হালাল রিজিক ভক্ষণ করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।